তো আজকে আমাদের টপিক হলো লুপ। আমরা কিভাবে জাভাতে লুপের ব্যবহার করে থাকি, লুপ ইমপ্লিমেন্টেশন করে থাকি এবং লুপের যে লজিকটা থাকে এই লজিক সম্পর্কে আমরা আলোচনা করব। তো বেসিক্যালি আমরা সাধারণত ইউজ করি তিনটা লুপ। একটা হলো ফর লুপ, একটা হলো হোয়াইল লুপ, একটা হলো ডু হোয়াইল লুপ। তো প্রথমত আমরা দেখব ফর লুপটা। আমাদের সামনে যে কয়টা পয়েন্ট থাকবে ফর লুপের, এক নাম্বার পয়েন্ট হচ্ছে ফর লুপকে কিভাবে আমরা জাভাতে লিখতে পারি, অর্থাৎ সিনট্যাক্সটা। দ্বিতীয় যে পয়েন্টটা থাকবে, যা আমরা সিনট্যাক্স লেখার পরে দুই একটা ছোট প্রোগ্রাম করে দেখব। তৃতীয় যে বিষয়টা থাকবে, আমরা ফর লুপকে আরেকটু মডিফাই করব, অর্থাৎ ফর লুপের যে লজিকটা আছে সেই লজিকটা নিয়ে আরেকটু মডিফাই করে একটু আপার স্টেপে যাব। ঠিক সিমিলারলি হোয়াইলের ক্ষেত্রেও সেম থাকবে এবং ডু হোয়াইলের ক্ষেত্রেও সেমই থাকবে। তো এখন মেন যে কথাটা সেটা হলো যে আসলে লুপটা কি, এটা জানাটা আগে বেশি দরকার। তো আমি এখানে এমনিতে একটা সাদা পেজ আমাকে ক্রিয়েট করতে হবে বোঝানোর জন্য। তো আমি এমনিতে একটা ক্লাস লিখতেছি। আচ্ছা, লুপের আমাদের এখানে যেটুকু সিনট্যাক্স দরকার আমি সেইটুকু সিনট্যাক্স একটু নিয়ে নিই। কপি করে আমার কাছে আছে, আমি ওইটুকু সিনট্যাক্স একটু নিয়ে নিই। এখন মেন টপিক হচ্ছে এই পার্টটা হবে শুধুমাত্র ফর লুপের উপরে। আমি উপরে লিখে দিই যে এটা অনলি ফর লুপের জন্য। আর এখন থেকে যে কোডগুলো থাকবে এই কোডগুলোর লিংক দিয়ে দেওয়া হবে। কোড আর এইভাবে মেসেঞ্জারে দেওয়া হবে না, কোডের লিংক দেওয়া হবে। লিংক থেকে সব কোড ঠিক একদম সিরিয়াল ওয়াইজ দেওয়া থাকবে। তো আমরা এখানে ফর লুপ নিয়ে আলোচনা করব, এটা আমাদের প্রথম টপিক। আমি এটাকে উপরে লিখে দিই। ওকে ফাইন। এখন প্রথম যেটা কথা আসবে মাথায় সেটা হলো যে লুপ কি। লুপ বলতে আমরা যদি সোজা বাংলায় বুঝি কি, যে একটা কাজ বারবার করা, অর্থাৎ বারবার কোনো কিছু করা, এটাই হচ্ছে লুপ। বারবার করে করা, এটাই লুপ। যদি এক্সাম্পল দেখো, যে ধরো এই যে আমরা কি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের ভিতরে আমি লিখলাম হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? এটা তো আমি একবার লিখলাম, বিষয়গুলো একটু ভালো ঠান্ডা মাথায় বুঝো। এটা তো আমি একবার লিখলাম না, এটা যদি আমি রান করি তাহলে কি আউটপুট আসবে? হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু আমি যদি এই হ্যালো ওয়ার্ল্ডকে আরো 100 বার প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি করব? আমি কি এইভাবে আরো 100 বার হ্যালো ওয়ার্ল্ড লিখবো? এটা কি লেখা সম্ভব? আর এটা লিখলে তো কোড অনেক বড় হয়ে যাবে, কোডের ওয়েট সাইজটা বড় হয়ে যাবে, এরকম তো আমরা করব না। এখন যদি আমি এইভাবে 100 বার লিখিও, তাহলেও কিন্তু ঠিক 100 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। তা আমি যদি একটু দেখি এখানে, সাপোজ এখানে আমি কতবার লিখলাম, 1 2 3 4 5 6 7 8 9, আমি আরেকটা লাইন এখানে দিয়ে দিই 10। এই যে আমি 10 লাইন হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, অর্থাৎ কি 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। তা আমি যদি এটাকে রানি করি, রানি করে যদি দেখি যে আসলে আউটপুটটা আমার কি আসে, তাহলে আহ, একটু ওয়েট করো, আমার মাউসে একটু সমস্যা। তো এইখানে আউটপুট উইন্ডোটা দেখো, সাইডে আমি রাখলাম। এখানে দেখো আমাকে কিন্তু টোটাল 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিল। 1 2 3 4 5 6 7 8 9 10, কারণ আমি এখানে 10 বার লিখছিলাম, আমাকে 10 বার প্রিন্ট করে দিল। কিন্তু এইভাবে তো আমি এখন যদি 1000 বার প্রিন্ট করতে চাই, আমি কি 1000 বার এটা লেখা সম্ভব? কখনোই না। তো এটার জন্য তো আমাদের কিছু না কিছু প্রোগ্রামিং এ উপায় আছে, কিছুটা ওয়ে আছে, যেটা আমাদেরকে সহজ করে দেওয়া হয়েছে কাজটা। তো এই ক্ষেত্রে আমরা কি করব? লুপ ব্যবহার করব, যেন আমার এই যে এতগুলো লাইন, ধরো আমার তো জাস্ট একটা প্রিন্ট করতে হচ্ছে, আমার তো মেন লাইন কোনটা? ওই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা, এটাই তো আমার মেন কথা, যে আমি হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করব 10 বার। কিন্তু তার জন্য আমার এই একটা লাইন থাকলেই হচ্ছে, আমার বাড়তি আর
লাইন 9 লাইন লেখার কোনো দরকার নেই, আমাকে এখন এরকম কিছু করতে হবে, কারণ লাইন আমার একটাই, অযথা আমি কেন আরো 9টা লিখতে যাব। তো এই ক্ষেত্রে এখন এখানে কথা যে আমি যে বললাম যে বারবার করে করা, তো এই যে দেখো এই যে 10 বার যদি প্রিন্ট করতে চাও তাহলে তোমাকে কি করা লাগতেছে, এই লাইনটাকে 10 বার আরো প্রিন্ট করা লাগতেছে না, আরো 9 বার প্রিন্ট করা লাগবে না, অর্থাৎ বারবার বারবার করে তো ওই জিনিসই করা লাগতেছে। এখন আবার একটা জিনিস মনে রাখবা, আমি যে প্রিন্টের নাম বলতেছি এর মানে কিন্তু এটা না যে প্রিন্ট, এটা আমি আগেও বলছি, তুমি যা লিখবা সেটাই, তুমি যেই লজিকে লিখবা সেটাই 10 বার করে বা 100 বার করে তুমি যত দূর পর্যন্ত দিতে চাও তত দূর পর্যন্ত চলবে, মানে ততবার ওই কাজটা হবে, সোজা হিসাব, যতবার তুমি চাও ততবার ওই কাজটা হবে। এখন এখন এই লাইনটা সাপোজ এখানে থাক, এই লাইনটা নিয়ে আমরা কিছু করব না। এখন আসো ফর লুপের সিনট্যাক্স নিয়ে। সিনট্যাক্স নিয়ে ফর লুপটা জাভাতে লেখার নিয়ম, অর্থাৎ জাভাতে ইমপ্লিমেন্টেশনটা আমরা কিভাবে করি। তো জাভাতে যদি তুমি ফর লুপ লিখতে চাও তাহলে তোমার ঠিক এইভাবে লিখতে হবে, প্রথমে ফর, তারপরে ব্র্যাকেট, এরপরে দুইটা ওপেন এন্ড ক্লোজ কার্লি ব্র্যাকেট, এইটুকুই হচ্ছে তোমার ফর লুপের সিনট্যাক্স। এখন এইটুকুর ভিতরে তোমাকে যেটা বুঝতে হবে যে কোনটা কি। প্রথমত ফর, তুমি যদি ফর লুপ ইউজ করতে চাও তাহলে তোমাকে প্রথমে ফর লিখতে হবে, এরপরে এই যে ওপেন এন্ড ক্লোজ যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটের ভিতরে তোমাকে এখন কন্ডিশনটা লিখতে হবে। কন্ডিশন মিন্স তুমি কতবার এই লুপটাকে কাজ করাতে চাচ্ছ, অর্থাৎ এটার ভিতরে তুমি যা লিখবা, এখানে যা কিছু তুমি লিখবা, এখানে সাপোজ যা কিছুই তুমি লিখবা, এটা তুমি কতবার কাজ করাতে চাচ্ছ, এটা এখন বিষয়। তো তুমি যতবার কাজ করাতে চাচ্ছ সেটা কন্ডিশন তোমাকে এই ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এখন ওই কন্ডিশন লেখার ভিতরে তোমাকে মনে রাখতে হবে 3টা ধাপ আছে এখানে, কিন্তু তুমি সহজভাবে বোঝার জন্য তুমি 2টা ধাপ যদি আপাতত, মানে 3টা ধাপ আছে কিন্তু বিষয়টা হলো যে 2টা ধাপ বুঝলেই হচ্ছে। একটা বিষয় দেখো, তুমি বলতেছো যে তুমি কি করতে চাচ্ছ, তুমি ওটাকে বারবার কাজ করাতে চাচ্ছ। তো বারবার যদি কাজ করাতে চাও তাহলে তোমার এখানে 2টা মেইন বিষয় থাকতেছে। এক নম্বর বিষয় যে তুমি শুরুটা কোথায় থেকে করাবা, দ্বিতীয় নম্বর বিষয় যে তোমার শেষটা কোথায় হবে। তুমি তুমি একটা জিনিস শুরু করতে গেলে তো শুরুর একটা পয়েন্ট দরকার এবং শেষের একটা পয়েন্ট দরকার, এটাই হচ্ছে মেইন বিষয়। তো তোমাকে এই কন্ডিশনের ভিতর লিখতে হবে যে তোমার শুরুটা কোথায় থেকে হবে এবং তোমার শেষটা কোথায় থেকে হবে। এখন আমি শুরুটা আমি যদি লিখি, তুমি এখানে 2টা কাজ করতে পারো। এখানে আমি যখন এই কথাতে আসলাম একটা জিনিস আমি বুঝাই দিই, এখানে একটা ভেরিয়েবলকে তুমি গ্লোবালিও ডিক্লেয়ার করতে পারো, লোকালিও ডিক্লেয়ার করতে পারো। গ্লোবাল আর লোকালের ভিতরে একটা তফাৎ হচ্ছে কি, ভেরিয়েবল কি জিনিস সেটা তো বোঝো, সবাই ক্লিয়ার ভেরিয়েবল সম্পর্কে। ধরো আমি যদি এখানে একটা ভেরিয়েবল লিখি যে কি ইন্টিজার, সাপোজ হচ্ছে নাম, নাম্বারই লিখি যে নাম্বার সমান 2, এটা আমার একটা কিন্তু নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো যেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এই যে ভেরিয়েবলটা তুমি লিখলা এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল মিন্স তোমার সম্পূর্ণ কোডের ভিতরে এই নাম্বার ইকুয়াল টু 2, এটা যে তুমি লিখছো উপরে লিখছো, সবার উপরে যেহেতু লিখছো যার কারণে তুমি এখন যে কোনো জায়গাতে তোমার কোডের ভিতরে তুমি এটাকে ব্যবহার করতে পারবা, এটা ব্যবহারযোগ্য। কিন্তু তুমি যদি কোনো জিনিস লোকালি ডিক্লেয়ার করো তাহলে শুধুমাত্র যেখানে তুমি ডিক্লেয়ার করছো শুধুমাত্র ওখানেই তুমি ব্যবহার করতে পারবা। আমি লোকালের স্টেপটাতে দ্বিতীয় স্টেপে আসতেছি। গ্লোবালি মিন্স তুমি উপরে যেটা ডিক্লেয়ার করে দিছো, এই যে নাম্বার সমান সমান 2 ডিক্লেয়ার করে দিছো, তুমি এখন এখানে যত হাজারই লাইন কোড লেখো না কেন তোমার যে কোনো জায়গাতে তুমি নাম্বার ভেরিয়েবলটা ব্যবহার করতে পারবা। তুমি যদি এই 2 ব্যবহার করতে চাও, তোমার যদি দরকার পড়ে তুমি করবা, তুমি চাইলে 2 এর মানটাও চেঞ্জ করে দিবা, কোনো ম্যাটার না। কিন্তু মেন ম্যাটার হচ্ছে তুমি নাম্বার ভেরিয়েবলটাকে তোমার কোডের ভিতরে যে কোনো জায়গাতে এখন ব্যবহার করতে পারবা। এখানে এখন জাভাতে আরো কয়েকটা বিষয় থাকে, ফাইনাল থাকে, স্ট্যাটিক থাকে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব, কিন্তু মেন যেটা গ্লোবাল আর লোকাল সেটা এখন শুধুমাত্র দেখব। তো এইভাবে আমি ডিক্লেয়ার করে দিলে সেটা গ্লোবালি হয়ে গেল। আচ্ছা, এটাকে আপাতত আমি কমেন্ট আউট করে রাখলাম। এখন যদি দেখো যে লোকালি কি জিনিস, লোকাল ভেরিয়েবল কি জিনিস সেটা যদি দেখতে চাও, সাপোজ ধরো
তুমি এইভাবে লিখলা, প্রথমত হয়তো বা বুঝবা না, কিন্তু তারপরও জাস্ট যেটা লিখতেছি শুধু সেটা খেয়াল করো। ধরো int I equal 1, then I 10 I প্লাস প্লাস। এখন তোমাদের কাছে আমার একটা ছোট প্রশ্ন, এই যে এটা তো বুঝতেই পারছো i equal to 1 আমি লিখছি, কিন্তু আমি এখানে যে i এই যে চিহ্ন সহকারে যে 10টা লিখলাম, এটা দ্বারা আসলে আমি কি বোঝাচ্ছি? শুধু এইটুকু দ্বারা আমি কি বোঝাচ্ছি যদি আমাকে কেউ একটু বলতা। আয়ের মানে 10 পর্যন্ত যাবে। আচ্ছা, আরো দু একজন বলো। আয়ের মান এক এক করে বৃদ্ধি পাবে, 10-এর সমান বা 10 থেকে ছোট প্রিন্ট করবে। আচ্ছা ওয়েট, আমি এক এক করে শুনতেছি, সবার কাছ থেকে আমি এক এক করে শুনতেছি। আচ্ছা মেহরাব বলো। আমি বলে দিয়েছি, না, আমি জাস্ট এইটুকু জানতে চাচ্ছি। এক এক করে 1 থেকে 10 পর্যন্ত বৃদ্ধি পাবে, এক এক করে। না, আমি বৃদ্ধি জানতে চাচ্ছি না, আমি শুধু যেটুকু মার্ক করছি ওইটুকু জানতে চাচ্ছি। ওইটা হচ্ছে আয়ের মান 10-এর সমান হতে পারে এবং 10-এর থেকে ছোট হতে পারে। আচ্ছা ঠিক আছে, এটা আমি জানতে চাচ্ছিলাম। বৃদ্ধির বিষয়টা অনেক পরে, আমি তো এখনো লুপে আসিনি। ওকে, তো এই তো কত সুন্দর বুঝে গেলা, তাহলে আমাকে আর কষ্ট করে এটা বলা লাগলো না যে এটা আসলে কি হচ্ছে। আর এটাই তো দরকার, যেন তুমি বলতে পারো, কন্ডিশন বুঝতে পারো। এই তো আস্তে আস্তে করে লজিক বোঝা শুরু করছো। তাহলে এখন আসো, এই চিহ্নটা কি? আমি কিন্তু দুইটা স্টেপের কথা বলছিলাম। এক নাম্বার স্টেপ হচ্ছে এটা, যে তোমার শুরুটা কোথায় থেকে হবে। আচ্ছা আমি এখানে সুন্দর করে সবকিছু লিখে দিই, আমি একদম এক্স্যাক্টলি লিখে দিই, যেন কমেন্টগুলো দেখেই বুঝতে পারো যে এখানে আসলে কি পড়ানো হয়েছিল আর কি করানো হয়েছিল। আমার প্রথম স্টেপ কি? স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। সেকেন্ড স্টেপ কি? আমার এন্ড পয়েন্ট। মিন্স আমার লুপটা কোথায় থেকে শুরু হবে এটা একটা বিষয়, এবং আমার লুপটা শেষ হবে কোথায় এটা একটা বিষয়। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে আমার লুপটা শুরু হচ্ছে কোথায় থেকে? 1 থেকে, আর আমার লুপটা শেষ হবে কোথায়? 10 এ গিয়ে। ক্লিয়ার হয়ে গেল শুরু আর শেষ। তাহলে বুঝতেছো, লুপের প্রথম কন্ডিশন তোমাকে লিখতে হবে শুরু, দ্বিতীয় কন্ডিশন হবে তোমার শেষ, তৃতীয় কন্ডিশন এইটা ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট, তুমি কি চাচ্ছ? এটাকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলা হয়। যদিও আমি এটা এখনো করাইনি, আমি পরে করাবো, কিন্তু আমি জাস্ট বিষয়টা বলে দিচ্ছি। তুমি যখন প্লাস প্লাস লিখবা, মানে ধরো আই প্লাস প্লাস লেখা ছিল না, এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। মানে একটা কাজ হওয়ার পরে দেন ওটার সাথে এক যোগ করবে। একটা কাজ হওয়ার পরে, কিন্তু হওয়ার আগে না। অর্থাৎ পুরো কাজটা শেষ হবে, হওয়ার পরে দেন এক যোগ করবে। এটাকে ডিটেলসে বোঝার এখন দরকার নাই, খালি এইটুকুই বুঝে রাখো যে একটা কাজ হওয়ার পরে দেন এক যোগ করবে, কিন্তু হওয়ার আগে না। এজন্য এটা পোস্ট ইনক্রিমেন্ট। আর প্রি ইনক্রিমেন্ট যদি হয়, কোনো জিনিস যদি এইরকম হয় যে প্লাস প্লাস আই, সেটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। কাজটা ঘটার আগে এক যোগ করে দাও, এক যোগ করেই তারপরে তুমি কাজটা করো। সেটাতে আমরা পরে আসবো। তো যেহেতু এটা একটা লুপ, এটার ভিতর প্রি পোস্ট দুটাই লেখা যায়, মানে প্লাস আইও লেখা যেতে পারে, আবার মাইনাস আইও লেখা যেতে পারে, অনেক কিছুই লেখা যাবে, কিন্তু আপাতত বেসিকের জন্য এইটুকু জানে রাখো। তাহলে আমার লুপের জন্য যে তিনটা কন্ডিশন হচ্ছে এইটা, এগুলো হচ্ছে আমার শর্ত, স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট, আর বারবার করে যে হবে, এটা আমি আরেকটু ক্লিয়ার করব যখন লুপের ভিতরে কিছু লিখবো। আপাতত এইটুকুই থাক। এখন আসো, প্রথমে যেটা আমি শুরু করছিলাম যে গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল। এই যে দেখো, আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম কি int I equal to 1। আমি কিন্তু এই কাজটা এখানেও করতে পারতাম, আমি এখানেও কিন্তু লিখতে পারতাম। আচ্ছা সাপোজ এখানে যে আমি নাম্বার লিখে রাখছি, নাম্বারটাকেই চেঞ্জ করে আমি 1 লিখে দিই, আর ব্র্যাকেটটাকে আমি রিমুভ করে দিই। এখন দেখো আমি একটু এডিট করি সবকিছু। হ্যাঁ, এই যে ইন্ট আই, এখানে কিন্তু আর আমি ইন্ট লিখলাম না, ইন্ট আমি এখান থেকে কাটে দিলাম।
কারণ আমি যেহেতু একবার আই কে ডিক্লেয়ার করছি ইন্টিজার টাইপে। এই যে ডিক্লারেশনটা, এই ডিক্লারেশনটা এই নিচে যত কোড লেখা হবে সবগুলোতেই কিন্তু এই আইটাকে তুমি পাবা, ব্যবহার করতে পারবে। এই জন্য এটা গ্লোবাল ছিল। যেমন এখানে তুমি ব্যবহার করতে পারতেছো, এটার নিচে যদি তুমি আরো কিছু লেখো সেটা তো ব্যবহার করতে পারবা। বাট যদি তুমি এই জিনিসটাকে যেখানে ঠিক ব্যবহার করতেছো সেখানেই যদি ডিক্লেয়ার করে দাও এই ভেরিয়েবলটাকে, এখন এটা হয়ে যাবে লোকাল ভেরিয়েবল। আর লোকাল ভেরিয়েবলের কাজটা কি হবে, শুধুমাত্র তোমার এই ব্র্যাকেট পর্যন্ত ওর দৌড় থাকবে। তুমি যেখানে লিখছো আর সে যেখানে এটার ব্র্যাকেট শেষ করছো এর ভিতর তুমি এখন যত কিছুই লিখবা ওই আয়ের দৌড়টা শুধু এই পর্যন্তই থাকবে। এই এটার নিচে চলে আসো তাহলে আর ওই আইকে পাবা না। এটাই হচ্ছে লোকাল ভেরিয়েবল। এখন তোমার কাজের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যেখানে লোকাল ব্যবহার করা উচিত না গ্লোবাল ব্যবহার করা উচিত। এটা যখন তুমি কোড করতে থাকবা তখন নিজেই বুঝতে পারবা যে একটা জিনিসকে তো আমার অযথাই পুরো মানে সম্পূর্ণ কোডের জন্য ওইটাকে ডিক্লেয়ার করার দরকার নেই, আমার খালি ওই জিনিসটা ওই জায়গাতেই দরকার। তাহলে আমি কেন উপরে লিখতে যাবো? দেখা যাচ্ছে তোমার 1.5 লাখ লাইন কোড, এখন 1.5 লাখ লাইন কোডের জন্য তুমি যদি ওই 1.5 লাখ লাইন উপরে ডিক্লেয়ার করে রাখছো যে ইন্ট আই, তাহলে তোমার কোনো কাজ করতে গেলে তোমার কত দূর উপরে যেতে হবে? আর এটা তো করা উচিত না, কারণ তোমার তো দরকার শুধুমাত্র এই ফরের জায়গাতে। তো তখন তুমি এই জায়গাতে লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করবে। এখন আমরা আপাতত গ্লোবাল ভেরিয়েবলের দিকে যাচ্ছি না, আমরা লোকাল ভেরিয়েবল দিয়ে শিখব। গ্লোবাল আমরা পরে দেখতেছি। তো এই যে গেল হচ্ছে আমার লুপের স্ট্রাকচার কমপ্লিট। এখন আমার যে প্রথমে যে লাইনটা লিখছিলাম এই লাইনটাকে আমি কাট করলাম এবং এই লাইনটাকে এখন আমি এই বক্সের ভিতর প্রিন্ট করলাম। এখন হচ্ছে বোঝার বিষয়, তুমি যদি এটাকে তুমি রান করো তাহলে তুমি দেখবা এই জিনিসটা টোটাল 10 বার প্রিন্ট করতেছে। টোটাল, আচ্ছা আমি একে প্রিন্টটাই করে দেখাই যে এটা আসলে 10 বার প্রিন্ট করে কিনা। এটাই আগে আমি করে দেখাই। এই যে দেখো এখানে আউটপুট খেয়াল করো, টোটাল কয়বার প্রিন্ট হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10 বার প্রিন্ট হয়ে গেল। এই কাজটা কিন্তু প্রথমে আমরা কিভাবে করছিলাম, ওই বারবার করে লেখে লেখে করছিলাম, কিন্তু সেই কাজটা আমাকে আর বারবার করে লেখে লেখে করা লাগলো না। আমি এক লাইনে লিখলাম কিন্তু আমাকে 10 বার প্রিন্ট করে দিল। এখন এইটা ছিল তোমার বেসিক লুপ। এখন তুমি এটার ভিতর তুমি যা কিছুই লেখো সেটাই তুমি এখানে যতবার, তুমি যদি এটাকে সাপোজ এখন 5 দিয়ে দাও, অর্থাৎ এটা রেঞ্জ যদি তুমি 5 করে দাও, এরপরে যদি তুমি এটাকে রান করো তাহলে দেখবা যে এখন এটা 5 বার প্রিন্ট হলো, 1 2 3 4 5। অর্থাৎ আমি কিন্তু আবারও বলতেছি যে প্রিন্টকে কখনো ধরে নিবা না যে এটা প্রিন্ট লিখছি বলে এখানে প্রিন্ট হচ্ছে মানে প্রিন্ট হবে। তুমি এর ভিতরে যদি এখন ইফ কন্ডিশন লেখো ওই এক একটা কন্ডিশনও কিন্তু তখন, আরেকবার কি করলে ভালো হতো? আচ্ছা এর কথা clear করো। আচ্ছা রিপিট করে দিচ্ছি। এখানে যেটা ঘটতেছে যে দেখো প্রথমে, আচ্ছা আমি যখন এই প্রোগ্রামটা প্রথম থেকে বলি যে 10 বার যখন ছিল আমি যদি দেখি তাহলে আমার কয়বার প্রিন্ট হচ্ছে, টোটাল 10 বার প্রিন্ট করতেছে। কিন্তু যখন মনে আছে প্রথমে যখন আমরা এই হ্যালো ওয়ার্ল্ড 10 বার প্রিন্ট করতে গেলাম তখন আমরা কি করতেছিলাম, 10 বার হ্যালো ওয়ার্ল্ড লিখছিলাম এই জায়গাতে, তারপরে 10 বার প্রিন্ট হয়েছিল। কিন্তু এখন আমি মাত্র একটা ফর লুপ লিখে দিলাম আর তার ভিতরে আমার মাত্র একটাই লাইন, কিন্তু প্রিন্ট করে দিচ্ছে আমাকে 10 বার। কারণ কি? কারণটা হলো আমি ওকে বলছি যে এর ভিতরে আমি যা কিছু লিখছি এই এই ব্র্যাকেট টু ব্র্যাকেট আমি ব্র্যাকেট শেখাবো। আমি এই সপ্তাহ শেষে আমি এই ব্র্যাকেটের উপর কথা বলবো যে কোন ব্র্যাকেট কতখানি কাজ করতে পারে। তো আপাতত মনে রাখো যে এই ফর লুপের যে ব্র্যাকেটটা আছে এটার ভিতরে তুমি যা কিছু লিখছো প্রত্যেকটা জিনিস 10 বার করে কাজ করবে, একই জিনিসই 10 বার করে ঘুরবে, কারণ তুমি এটাকে বলে দিছো এটা যে লুপ বারবার করে করবে। এখন এটা হচ্ছে এটা রেঞ্জ ছিল, কিন্তু তুমি যদি এটা রেঞ্জটা এখন যদি 3 করে দাও সাপোজ, তাহলে কি হবে, এটার ভিতরে যা কিছু আছে সেটা 3 বার কাজ করবে। এটার ভিতর শুধুমাত্র প্রিন্ট করতে বলা হয়েছে। আমি যদি এখন এটা রান করে দেখি, এখন দেখো কি আসবে, 3 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো। কারণ কি, আমি এখানে 3 বার প্রিন্ট করতে বলছি তাকে। বুঝতে পারছো কি বিষয়টা, যে আমার রেঞ্জ এটা হচ্ছে আমার লুপ, এটার ভিতরে আমি লুপ মানেই বারবার করে কাজ করা, আর ততবার করে কাজ করবে ঠিক আমি যতবার তাকে কাজ করতে বলবো। আচ্ছা এখন
এই জায়গাতে যেটা বলতে যাই থামে গেলাম, যে এখানে যে প্রিন্ট লেখছি এটা বাদ, তুমি যদি এর ভিতরে যদি ফর লুপও লিখে থাও, তোমার প্রত্যেকটা ফর লুপ কিন্তু 3 বার করে কাজ করবে, ওই একই কাজে 3 বার করে করবে সে। কারণ তুমি এখানে যাই লিখবা, এই ব্র্যাকেট টু এই ব্র্যাকেট, এই যে যতখানি ব্লু মার্ক হয়ে আছে এই মুহূর্তে, এটার ভিতরে তুমি যেটাই লেখো না কেন সেটাই তুমি যতখানি রেঞ্জ দিবা ততবার করে কাজ করবে। যে কোনো কিছু হতে পারে, তুমি যদি ইনপুট নিতে চাও, তুমি যদি এটার ভিতরে ওই স্ক্যানারের ওই অবজেক্টটাকে যদি মানে একবারই লিখে রাখো, তারপর ও 3 বার তোমার কাছে ইনপুট চাবে, কারণ তুমি এই জায়গাতে 3 বার তাকে দিতে বলছো। এখন আসো হচ্ছে একটা ছোট হিসাব নিকাশে। এই পর্যন্ত তো ক্লিয়ার, এটা ছিল জাস্ট লেখার সিনট্যাক্সটা, এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার নাকি? হ্যাঁ, হ্যাঁ কিন্তু আচ্ছা হচ্ছে যে এখানে তো আই প্লাস প্লাস কোনো কাজই করলো না, আচ্ছা, তাই না? না আই প্লাস প্লাস এখানে কাজ করছে। আচ্ছা, তুমি ওটা বুঝতে পারোনি, ওটা আমি এখন যেটা আলোচনা করব সেটাতে বুঝাই দিচ্ছি। আর মানে যেটুকু আমি লিখছি এইটুকু ক্লিয়ার। এই জন্য বললাম যে প্রথম দুটো কন্ডিশন যেটা ছিল, আমার শুরু এবং আমার শেষ, আমি বুঝে গেছি। এখন আসো ছোট কিছু হিসাব নিকাশের ভিতরে আসো। এটা তো তুমি আমি দেখলাম, সুন্দর করে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখন চিন্তা করব কম্পিউটার এই জিনিসটাকে কিভাবে বোঝে। তুমি যে রান করে দিলা আর এতগুলো যে প্রিন্ট হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু আমরা ওই কম্পিউটারের ভিশনটা আমরা মানে দেখিনি। ওই ইফের ভিতর লিখলো ইফ কিভাবে কম্পিউটার ওটা বোঝে, ওই জিনিসগুলোকে আমরা দেখিনি। কিন্তু এখানে আমরা ছোট একটু হিসাব নিকাশ করব যে কম্পিউটার এটা কিভাবে বুঝতেছে যে কি করতে হবে এই জায়গাতে। আর ওই হিসাব নিকাশটা বুঝলেই তোমার তখন ওই চিন্তা শক্তিটা খুলে যাবে। আচ্ছা, তো আমি এটাকে এখন এটার ভিতরে দিই। আচ্ছা, এটার ভিতরে এটা নিচে দিই, এটা নিচে বুঝাই, এটার নিচে একটা লাইন কমেন্ট করে এটা নিচে লিখে দিই, তাহলে বিষয়টা বেটার হবে। প্রথম কথা, তোমাদের দুই জায়গাতে এখন চোখ রাখতে হবে। আমি এটাকে মনিটরের দুই পাশে চোখ রাখ। আই প্লাস প্লাস যদি তুমি না লেখো, তোমার প্রোগ্রামটা রান করবে না, অর্থাৎ এই জায়গাতে কোডই রান হবে না। তুমি এখানে যদি দিয়ে রাখো, দেখো প্রথমেই তোমাকে এখানে ইরর দেখাই দিছে, এখানে ইরর দেখাই দিছে যে তুমি এখানে কিছু একটা ঝামেলা করছো, দেওয়ার কথা ছিল কিন্তু তুমি দাওনি এখানে কিছু একটা। কিন্তু তুমি আই প্লাস প্লাস বাদে তুমি অন্য কিছু যদি দাও সেটা কিন্তু কাজ করবে, কিন্তু এখানে উত্তর অনেক বেশি উল্টাপাল্টা হয়ে যাবে। মানে লুপ কিন্তু অনেক জটিল একটা জিনিস, তোমার একটা জিনিসের উপরে অনেক কিছু ঘুরে যাবে। আপাতত ইনক্রিমেন্টই রাখো। ইভেন তুমি এখানে কিন্তু মাইনাস দিতে পারো, তুমি কিন্তু এখানে মাইনাসও দিতে পারো, তোমার কিন্তু কোড রান করবে কিন্তু অন্য কিছু দেখাবে তোমাকে, তোমার অ্যান্সার সম্পূর্ণ ঘুরে যাবে। ওকে, আমি আপাতত প্লাস প্লাসই রাখি। এখন এটাই তো আমাদের প্রোগ্রাম ছিল, 3 বার করে রান করতেছে। আমি অল্প দিয়েই বুঝাচ্ছি, কারণ একটা ম্যাথ একটা জিনিস বুঝালে, একটা অঙ্ক বুঝালে তো বাকিগুলো বুঝতে পারবো, যে এখানে 1000 হলেও কি হবে সেটাও বুঝতে পারবো। প্রথমত, যখন তোমার কোড রান হয় তোমার কি দেখে, আমি বলে দিছিলাম যে তোমার এই মেইনের ভিতর যা কিছু আছে, তোমার জাভা আগে দেখার চেষ্টা করবে যে এই মেইনের ভিতর তুমি যা কিছু লিখছো সেটাকে সে এক্সিকিউট করার চেষ্টা করবে, নাম্বার 1। এখানে আরেকটা কথা আছে, জাভা কি কম্পাইলার না ইন্টারপ্রেটার, এই জিনিসটা জানাটা সবার জন্য ইম্পর্টেন্ট। এটা আমি হচ্ছে ক্লাসের শেষে একদম বলে দেব, আর আমার যদি মনে না থাকে আমাকে একটু মনে করে দেবো, অন্তত 10 মিনিট আগে আমি ইন্টারপ্রেটার আর কম্পাইলার সম্পর্কে একটু ব্যাখ্যা করে দেব। তো তুমি যখন জাভা কোডটাকে রান করছো, তখন তোমার এই যে মেনটা যে আছে, এই মেনের ভিতরে যা কিছু আছে ও আগে সেগুলোকে এক্সিকিউট করার চেষ্টা করবে, মানে এক্সিকিউট করবেই ওগুলোকে এক্সিকিউট করবে। এখন মেনের ভিতর তুমি প্রথমে লিখছো কি ফর, আদারওয়াইজ তো আমরা কিছু লিখিনি, এগুলো কিন্তু কমেন্ট কিন্তু তোমার কোড পড়বে না, কমেন্টকে বাদ দেয়, কমেন্ট নিয়ে আমি পরে ক্লাস নিব। তো প্রথমে লিখছি আমি ফর, তো যখন সে আসলো ফরের ভিতর, তখন সে দেখবে যে ফরের ভিতর তাহলে আমাকে শুরু করতে বলছে কোথায় থেকে। তখন তুমি এই জায়গাতে সুন্দর করে বলে দিছো যে i = 1। এখন তুমি যে এখানে আই লিখছো, তুমি যদি আই না লিখতা, সাপোজ তুমি আমার নামই এখানে লিখে দাও, আমার নাম লিখে দিছো সাপোজ,
তুমি তিনটাতেই আমার নাম যেটা লিখবা সেটাতেই সবকিছুতেই ওই একই জিনিসই লিখতে হবে। এটাই অনেকে বোঝে না যে এখানে যদি আমি ওটা না লিখে অন্য কিছু লিখি, সারা জীবন তো আই ব্যবহার করছো, আই না ব্যবহার করলে এখানে তুমি আমার নাম লিখে দিলা। এখন তুমি যদি প্রোগ্রাম রান করে দেখো তারপরে কি আসবে, ওই সিমিলার জিনিসই দেখো, আউটপুট ওটাই আসলো। তো এটা জাস্ট একটা ভেরিয়েবলের নাম, এটা এমন কিছু না যে এখানে আই লিখতে হবে। এটা একটা ভেরিয়েবলের নাম, আর ভেরিয়েবলের নাম তুমি যেটা ইচ্ছা তোমার তুমি সেটাই দিতে পারো। ওকে, এখন স্টার্টিং পয়েন্টটা কোথায় কম্পিউটার সেটা দেখবে। তো স্টার্টিং পয়েন্ট তুমি ওকে বলে দিছো যে আমি কিন্তু ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করছি, আমাকে কিন্তু শুরু করতে হবে 1 থেকে। তো যখন সে শুরু করলো তখন তার কাছে আই এর মানটা কত হলো, আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 1। এরপরে তুমি ওকে যাতে বলছো 3 পর্যন্ত, ঠিক আছে, কিন্তু ওগুলো দেখতে আসতেছে না। ওকে বলা হয়েছে যে শুরু করো তুমি 1 থেকে। ওই যখনই এটাকে 1 পালো তখনই এই তোমার পুরো কোডটা একবার রান হয়ে গেল। এটা ভালো করে বুঝো, অর্থাৎ এই পুরোটা একবার রান সে করে দিল। ওকে, এরপরে এখানে আরেকটা ছোট জিনিস আছে, সেটা হলো যে i সমান সমান 1 যখন সে পাইলো, এরপরে সে যখন দ্বিতীয় কন্ডিশনের ভিতর গেছে, দ্বিতীয় কন্ডিশন ওকে বলা হয়েছে যে 3 অথবা কি, এটা i এর মানটা হবে 3 অথবা 3 এর থেকে ছোট। তো ও যখন দেখতেছে যে i এর মানটা কি 3 হইছে না 3 এর থেকে ছোট, তো ওই i সমান সমান তো পাইছে 1 কেবল, তাহলে অবশ্যই সেটা 3 এর থেকে ছোট। তাহলে এটা ওর কাছে সত্য মনে হয়েছে যে এটা এখন পর্যন্ত ঠিক আছে, সো এই পুরোটা রান করে দাও। আচ্ছা, পুরোটা রান করে দিল, i এর মান হয়ে গেল 1। এরপরে দ্বিতীয় ধাপে আসার পরে এখানে কি বলা হয়েছে, i প্লাস প্লাস। আর আমি প্লাস প্লাস বলতে কি বুঝাইছি, প্লাস প্লাস দেখো আমি যেটা লিখে দিচ্ছি, প্লাস প্লাস ঠিক এইভাবেই কাজ করে। প্লাস প্লাস মিন্স যদি i প্লাস প্লাস হয়ে থাকে তাহলে এটা বিষয়টা এরকম হবে যে i ইকুয়াল i প্লাস 1। প্লাস প্লাস মিন্স তুমি যেটার প্লাস প্লাস দাও সেটা মানে হচ্ছে ওইটা ইকুয়াল ওইটার মান প্লাস 1। তাহলে এখন যখন প্রথমবার পুরো কোডটা তোমার রান হয়ে গেছে তখন কি ঘটছে, এখানে প্রথমবার সে i এর মান পাইছে 1, তাহলে সবকিছু ওকে। এবং যখন সে দ্বিতীয় কন্ডিশনের সাথে মিলাতে গেছে, এখানে দেখতেছে 3 এর থেকে ছোট, 1 তো 3 এর থেকে অবভিয়াসলি ছোট, তারপরে মানে আমাকে কাজটা করে দাও, অর্থাৎ এখন ওকে আছে, আমি এখন লুপটা একবার করব, লুপ একবার কাজ করবে। একবার কাজ করার পরে যখন দ্বিতীয় স্টেপে আসবে, দ্বিতীয় স্টেপে আসার পর i এর মান হয়ে যাবে 2। এখন i এর মান যে 2 হয়েছে, এখানে এখন তোমরা যেটা ধরে নাও যে ওই একবার ঘুরছে ওই জন্য এখন দ্বিতীয়বার আসছে এই জন্য এটার মান 2 হয়ে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল, এই কথাটা এখানে তো নয়। এখানে তোমাকে দেখতে হবে ওই মানটা ঠিক চেঞ্জ হবে এই কন্ডিশনের উপর বেস করে, ঠিক এই কন্ডিশন যা বলবে সেটার উপরে। এখানে কন্ডিশন দেয়া আছে i প্লাস প্লাস, তাহলে যখন একবার পুরোটা কাজ করছে তখন এই সূত্রটা, তখন এই ফর্মুলাটা তখন অ্যাপ্লাই হয়েছে। আর এই ফর্মুলাটা অ্যাপ্লাই হওয়ার পর i এর মান কত দাঁড়াইছে, প্রথম স্টেপে যখন ছিল তখন ছিল 1, কিন্তু দ্বিতীয়তে যখন আসবে তখন কি হয়েছে, i এই দেখো আমি এই সূত্রটা আছে না, এই সূত্রটাই যদি আমি ইকুয়াল করে এখন খালি মানগুলো বসিয়ে দিই তাহলে খেয়াল করে দেখো i ইকুয়াল টু i প্লাস 1। তাহলে i এর মান কত, প্রথম স্টেপে 1, এরপরে কি হবে তার সাথে কি যোগ করো 1, তাহলে তাহলে এক্সাক্ট ভ্যালু কি আসছে 2। তাহলে যখন প্রথমবার কাজ শেষ হয়ে যাবে তারপরে যখন আবার ঘুরে i এর কাছে ফেরত আসবে তখন i এর মান দাঁড়াবে 2। i এর মান যখন 2 দাঁড়াইছে তখন সে কি করলো, আবার কি এই পুরোটা রান করবে কিনা তাকে তো চেক করতে হবে। আচ্ছা ঠিক আছে, i এর মান 2 হয়েছে, তো এখন এটার সাথে মিলাবে যে এখানে বলা হয়েছে 3 অথবা 3 থেকে ছোট। আচ্ছা 2 কি 3 অথবা 3 থেকে ছোট, হ্যাঁ 2 তো অবশ্যই 3 থেকে ছোট, সো পুরোটা তুমি আবার রান করে দাও। রান শেষ, এই জন্যই কিন্তু আমি বলছি যে প্রি ইনক্রিমেন্ট না, এটা কিন্তু পোস্ট ইনক্রিমেন্ট, মাথায় রাখবা। এই জন্য বারবার করে বলতেছি যে রান শেষ, অর্থাৎ কোর্সে রান করার পরে এখন সে বলতেছে যেখানে তো i প্লাস প্লাস লিখে রাখছে, অর্থাৎ পোস্ট ইনক্রিমেন্ট করতে বলছে, অর্থাৎ i এর মানের সাথে আমাকে এক যোগ করতে হবে। তাহলে সূত্র এটাই থাকলো, কিছু করার দরকার নেই, আমি জাস্ট এখানেই যদি ইকুয়াল দিয়ে দিই সূত্র ওটাই, সূত্র তো আবার লেখার দরকার নেই। এখন i এর মানটা কত, প্রথমত i এর মান 2, কারণ যেহেতু দ্বিতীয় স্টেপে প্রথম স্টেপে কাজ শেষের পরে i এর মান 2 হয়ে গেছিল,
2 প্লাস 1 ইকুয়াল, এবার আসলো 3। এখন এখন তোমার হচ্ছে কি করলো, ও আয়ের মান পাইছে 3, তাহলে তৃতীয়বার ঘোরার সময় আয়ের মান, তৃতীয়বার যখন লুপটা শেষ করে যখন তৃতীয়বার কাজ করবে আসছে, আসার পরে ওই আগে দেখলো কি যে আয়ের মানটা কত হলো আমার, এখন আয়ের মানটা আমার এখন 3 হয়েছে। আয়ের মানটা যদি আমার 3 হয়, এখন ওই এটার সাথে মিলাবে যে এখানে তো 3 অথবা 3 থেকে ছোট বলছে, তাহলে তো 3 হলেও রান করবে, কারণ ইকুয়াল তো দিছে 3 অথবা 3 থেকে ছোট, তো 3 তো আছেই। তাহলে ওই এখন এটার কাজ করে দিবে, আবার একবার প্রিন্ট করে দিবে, কিন্তু আবার একবার প্রিন্ট করে দেওয়ার পরে যখন ফেরত আসবে, আসার পরে যখন আয়ের মানটা এবার ক্যালকুলেশন করবে, করার সময় ও যেটা পারবে, আয়ের মান কত পাবে, 3 প্লাস ওর কাছে হয়ে যাবে 1, এক যোগ করবে, ইকুয়াল করলে কত আসে 4। এখন যখন আয়ের মান i ইকুয়াল টু 4 হয়ে গেছে, তখন ও মনে করো কি করলো, যখন এর সাথে চিন্তা করবে যে এই কন্ডিশনের সাথে এটা তো আর মিলতেছে না, কারণ এটা তো 4 তো 3 থেকে বড় হয়ে গেছে, জাস্ট ও তখন এই জায়গাতেই থামে যাবে, আর কোনো কিছুই প্রিন্ট করবে না, তোমার এই জায়গাতেই লুপটা শেষ হয়ে যাবে। এইটাই হচ্ছে ফর্মুলা। এখন যদি এখানে তোমার 1000ও তুমি লিখে দাও, এখানে যদি 30ও লিখে দাও, বা 300 বা 3000 3 লাখ যেটাই লিখে দাও, ঠিক ক্যালকুলেশনটা ওইভাবেই সে করতে থাকবে। তুমি যদি এখানে স্টার্টিং পয়েন্টটা তোমার হচ্ছে 1 না দিয়ে, সাপোজ তুমি স্টার্টিং পয়েন্টটা দিয়ে দিছো 2, আচ্ছা এখানে কি ভুল হলো, স্টার্টিং পয়েন্টটা দিয়ে দিছো তুমি 2, এখন যদি তুমি এই কোডটাকে রান করো, তাহলে তুমি কয়টা আউটপুট পাবা? এখন তুমি আউটপুট পাচ্ছ মাত্র 2টা। কেন হলো এটা? তুমি এখন এই সূত্রতে আসো, এই সূত্রতে প্রথমত তুমি আয়ের মান দিয়ে দিছো 2, তাহলে এই জায়গাতে আমি আচ্ছা একটা করেই দেখাই, তাছাড়া আবার পরে তোমাদের বুঝতে অনেক অসুবিধা হয়ে যাবে। আমি এটাকেই কপি করে আমি এই জায়গাতে, আচ্ছা এখানে আমি একটা জিনিস উপরে উল্লেখ করে দিই, যে তোমার ফর i ইকুয়াল টু 1, এটা i ইকুয়াল টু 1 যখন ছিল সেটার জন্য আমি এই জিনিসটা বুঝাই দিছি, এটা যেন পরে বুঝতে পারো। কিন্তু আমি এখন যেটা বুঝাই দিই যে আয়ের মানটা যদি একটু চেঞ্জ হয়, একটু এদিক ওদিক যদি হয়, অন্য কিছু দিয়ে যদি তুমি শুরু করো, তাহলে i ইকুয়াল টু তুমি শুরু করছো 2 দ্বারা, যেটা আমি এখন এই লুপের ভিতর করলাম, যে আমি এখানে 2 দ্বারা শুরু করলাম। আয়ের মানটা যদি তুমি 2 দ্বারা শুরু করে থাকো, তাহলে দেখো প্রথমত আয়ের মান কি হবে, 2। আচ্ছা, তারপরে এই ফর্মুলাতে আসার পরে এই ফর্মুলাতে প্রথম মান হচ্ছে 2, তাহলে 2 প্লাস 1, প্রথম স্টেপ ঘোরার পরেই একবার প্রিন্ট করার পরে ওই পায়ে গেছে ডাইরেক্ট 3, তাহলে দ্বিতীয়বার যখন আসছে, আসার পরে ওই প্রথমেই আয়ের মান পায়ে গেছে 3 পাওয়ার পরে এখানে তাহলে কি করছে, 3 প্লাস 1 ইকুয়াল করে আসছে কি, 3 প্লাস 1 ইকুয়াল করে আসছে 4। এখন দেখো যখন ওই আয়ের মান ডাইরেক্টলি 4 পায়ে গেছে, এখন যখন তারপরের স্টেপে যখন আসছে, তখন তো আর সে কোড রান করবে না, কারণ তুমি তো এখানে ফর্মুলা দিয়ে রাখছো যে 3 পর্যন্ত, সো আর করবে না। না, i ইকুয়াল টু 4 হলে হিসাবটা আলাদা হবে। তো হ্যাঁ, তুমি যেটা লিখছো, হ্যাঁ 4 বার প্রিন্ট করবে, কারণ তখন হচ্ছে 0 থেকে শুরু করবে। i ইকুয়াল টু 0 হলে ওয়ার্ড 4 বার প্রিন্ট করবে, অবশ্যই 4 বার প্রিন্ট করবে। ইভেন এটাকেও তুমি যদি 0 থেকে করে দাও, তাহলে এখন এই যা দেখো, আমি আউটপুটটা দেখাই, 4 বার প্রিন্ট করবে। এটা কেন প্রিন্ট করবে সেটাও আমি বলে দিচ্ছি। এই যে দেখো 4 বার প্রিন্ট করতেছে। আচ্ছা, কেন 4 বার প্রিন্ট হলো, তুমি এই সূত্রতে যদি ফেলাও, আয়ের মান আছে এখন 0, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে প্রথমে হবে 1, তারপরে হবে 2, তারপরে হবে 3, তারপরে হবে 4, সো ইন টোটাল 4 বার প্রিন্ট করে দিছে। এটা হচ্ছে তোমার এই ফর লুপের এক্স্যাক্টলি যেই মানে ফর্মুলা, ফর লুপ যেভাবে কাজ করে, এটার হচ্ছে সেই ফর্মুলাটা হচ্ছে এটা। এখন এটা কি ক্লিয়ার? এবং আরেকটা জিনিস শুধু বলে দিই, এটা হচ্ছে ডিরেক্টলি একদম লুপের ফর্মুলা, কিন্তু এটা মাথায় রাখো। শুধু ফর লুপ না, তুমি যতগুলো লুপ লিখতে যাবা, হোয়াইল লেখো, ডু হোয়াইল লেখো, সবার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এটাই, ঠিক এইভাবেই কম্পিউটার সেটাকে দেখে। সো একটা বুঝে নিলেই প্রত্যেকটাই একইভাবেই কাজ করে। যেটুকু বললাম এইটুকু ক্লিয়ার একদম? হ্যাঁ আচ্ছা, আর বাকিদের ক্ষেত্রে বাকিদের কি অবস্থা? হ্যাঁ ক্লিয়ার। ওকে, সো একদম বিষয়টা পানির মতো ক্লিয়ার হয়ে গেল। এই একটা জিনিসই মনে রাখলে তোমার যে কোনো লুপের ক্ষেত্রে বা যত বড়ই লজিক হোক না কেন, তুমি যদি খালি একটু খাতায় রাফ করো বা কম্পিউটারে আমার মতো রাফ করো,
সম্পূর্ণটাই বুঝে যাবা যে কি করতে হয়েছে, কেন আউটপুট এটা আসলো, কেন ওটা আসলো না, একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা তো আমরা সুন্দর করে বুঝলাম। আমি এই জিনিসগুলোকে রিমুভ করতেছি না, আমি এই জিনিসগুলোকে এইভাবেই রেখে দিচ্ছি, অন্তত যেন দেখে বুঝতে পারো। এবং এখানে আমি উপরে লিখে দেইনি যে কন্ডিশন কি, এটা তোমরা বুঝে নিও যে এটাই লুপের কন্ডিশন ছিল, আমি এখন আর লিখতে যাচ্ছি না। এখন তো আমরা একটু লুপের ভিতরে কয়েকটা কাজ করে দেখি, যে লুপের ভিতরে যদি কিছু জিনিস, মানে এখন তো খালি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করলাম, তো এটা না করে আমি একটু যদি অন্য কিছু করি, যে ধরো আমি এখন 1 থেকে 10 পর্যন্ত, মানে এখানে যতখানি আমি কন্ডিশন দিব ততখানি পর্যন্ত আমি প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমাকে কি করতে হবে? সহজ হিসাব, আমি যদি লিখে দিই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন লিখি, লেখার পরে এখন আমি যদি সাপোজ ধরো 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, 3 বাদ দাও, 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, 0 থেকে না, আমি সাপোজ 5 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। এখন তাহলে আমি এই যে প্রিন্টটা করব, আমি আসলে তাহলে এটার ভিতরে কি লিখবো, কি লিখলে আমার এটা প্রিন্ট হবে? এই যে বললাম যে দেখো, প্রত্যেকবার এখানে কিন্তু বলে দিছি না যে আয়ের ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে। তো তুমি যদি এখানে আয়ের ভ্যালুটাকেই প্রিন্ট করে দাও, তাহলেই তো তোমার কাজ শেষ হয়ে যাচ্ছে। এই যে আয়ের ভ্যালুটা প্রিন্ট করে দাও, তুমি মাথা ঘামাতে যাও না, কম্পিউটারকে মাথা ঘামাতে দাও। তুমি তো বুঝেই গেছো যে আয়ের ভ্যালু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আর আমি যেহেতু ওই 5 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি, তা আয়ের ভ্যালুতে একবার 5 হবে, একবার 6 হবে, একবার 7 হবে, একবার 8 হবে, একবার 9 হবে, একবার 10 হবে। তাহলে তুমি আবার অযথা লজিক এখানে কেন লিখতে যাবা? তুমি প্রিন্ট করে দিলা আই, তোমার কাজ শেষ। ওকে, এখন তুমি এটা যদি আউটপুট দেখতে চাও, দেখো আউটপুটটা কিভাবে আসে। এই যে দেখো, 5 6 7 8 9 10 চলে আসলো। এখন তুমি যদি একটু মানে অন্য কিছু করতে চাও, অন্যভাবে যদি চিন্তা করতে চাও, সেভাবেও তুমি এটাকে করতে পারবা। তুমি যদি এইভাবে আমি আয়ের মানই প্রিন্ট করব না, আমি আমার নিজের লজিকে এখানে প্রিন্ট করাবো, সেটাও তুমি করতে পারো, কোনো অসুবিধা নাই। এটা জাস্ট একটা বেসিক নিয়ম ছিল যে তুমি এইভাবে করতে পারো। এখন দেখো তো, এখানে যদি আমি দুই একটা কাজ করি, যেখানে তোমাদের নাকি লজিকে অনেক বেশি সমস্যা হয়, এখানে আমি কিছু উল্টোপাল্টা করে দিলাম। আমি এখানে করলাম এরকম, লিখলাম i প্লাস 10 লিখলাম। এখন আমাকে বলো তো যে আউটপুট গুলা কি আসতে পারে, এখানে আউটপুট কি হতে পারে? 15 থেকে 20 পর্যন্ত আসবে। টাইপ করো তো, টাইপ করো শুভ, টাইপ করে একটা আউটপুট লেখো, যেহেতু তোমার কথা শোনা যাচ্ছে না। আর বাকিরাও আমাকে বলো, মুখে উত্তর দাও। আয়ের মানগুলোর সাথে কি 10 যোগ হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি, আয়ের মানগুলোর সাথে 10 যোগ হবে। সো প্রথমেই সব প্রোগ্রাম আমাদের রান করার দরকার নেই, এমনিতেই তো আমি বলছি না যে মাথায় একটা খসড়া তৈরি হয়ে যাবে। তো মাথায় একটা খসড়া করো, তাহলে প্রথম মান কত হতে পারে? প্রথম হবে 15, তারপরের মান হবে 16, তারপরে 17, তারপরে 18, তারপরে 19, তারপরে 20। তুমি এটা এখন যদি রান করে দেখো, ঠিক এরকমই আসবে আউটপুট। দেখো, প্রথমে 15, তারপরে 16, 17, 18, 19, 20। তাহলে এখন এটা কেন আমি দেখালাম? তুমি একটা বিষয় দেখো, আমাদের লুপটা হওয়ার কথা, আচ্ছা ঠিক আছে, ওটাই। আচ্ছা, এখানে আমাদের কথা কি ছিল? আমি তো এখানে প্রথম থেকে কি দেখাচ্ছিলাম, খালি ওই 5 থেকে 10, আমি তো 5 থেকে 10 প্রিন্ট করতাম, কিন্তু এই জায়গাতে 15 16 20 19 20 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল। হঠাৎ করেই আমি লজিকটা ফেলায় ফেললাম না, এখানে একটা অন্য লজিক দিয়ে ফেললাম না? আমার তো হওয়ার কথা ছিল 5 থেকে 10 পর্যন্ত, কিন্তু আমি এটাকে 15 থেকে 20 বানায় ফেললাম। এটাই তো আমার মাথা খাটাতে হবে, যে আমি এখানে অনেক কিছুই করতে পারি। আমি প্রতিনিয়তই আমি মানগুলোকে চেঞ্জ করতে পারি, মান নিয়ে আমি খেলতে পারি, অনেক কিছুই করতে পারি। তো এখন দেখো এই, আচ্ছা আমি এখানে এখন এই 10-এর হিসাবটা বাদ দিলাম, আমি এখানে এটাকে 5 পর্যন্ত দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমি একটু এই ভিতরকার বিষয় নিয়ে কথা বলি, এইটুকু বিষয় নিয়ে। এখন সাধারণত তোমরা যেটা করো, এখানে যেটুকু লিখে দেওয়া হয়েছে, তোমরা এখন এটার ভিতরেই ওটাকে খালি চিন্তা করে রাখে দাও, যে এটা মনে হয় এভাবেই লিখতে হবে। ওই 5
আই ইকুয়াল টু মনে হয় কিছু একটা আগে লিখতে হবে, তারপরে আবার ওটা গ্রেটার দ্যান অর ইকুয়াল লিখতে হবে, তারপর আবার আই প্লাস প্লাস লিখতে হবে। এখানে কিন্তু তা না, এটা হচ্ছে কন্ডিশন, আর তুমি তোমার কন্ডিশন তোমার মতো বানাতে পারো। আমি এখানে 4 দিলাম না, আমি এখানে শুধুমাত্র ইকুয়াল কাটে দিলাম, কাটেতে শুধু 5 লিখলাম। আচ্ছা, এটা আমি 1 থেকে শুরু করি, সরি 5 লিখে দিলাম, এটাও তো একটা কন্ডিশন। এখন কিন্তু এই জায়গাতে কি হবে, 5 যখন পাবে তখন তোমার লুপটা থামে যাবে, অর্থাৎ এটা 5 বার প্রিন্ট না করে তখন 4 বার করে দেবে, কারণ তুমি ইকুয়াল বলছো, ইকুয়াল কাটে দিছো, ইকুয়াল বলনি, অর্থাৎ লেস দেন 5, লেস দেন 5 হচ্ছে কি 4, তো 4 বার রান করলো, মানে 4 পর্যন্ত গেল, তারপরে তার সে দিল না। তারপরে যদি এখানে তোমার মাইনাস মাইনাস হয়ে থাকে তাহলে কি হবে, এইভাবে মনে করো সব লজিক তো আর আমার পক্ষে করে দেওয়া সম্ভব না। তুমি এটা তোমার চিন্তাধারায়, মানে তোমাকে চিন্তা করতে হবে যে এখন প্লাস প্লাস আছে, আমি প্লাস প্লাসের বদলে যদি আমি এখানে মাইনাস মাইনাস সাপোজ দিয়ে দিই, সেক্ষেত্রে কি হতে পারে। এই তো সিমিলার অঙ্ক, এটা তো সহজ জিনিস। তুমি আই প্লাস যেখানে 1 ছিল তুমি আই মাইনাস করে দিলা সেখানে, এখন মাইনাস করে দিয়ে তুমি ক্যালকুলেশন করে দেখো যে তোমার আসলে কি আসে, তোমার যেটা আসবে সেটা আসবে। এখন দেখো এখানে অনেকগুলো ভ্যালু প্রিন্ট হওয়া শুরু হয়ে গেছে, এই ভ্যালুগুলো দেখো এটা চলতেই আছে চলতেই আছে চলতে আছে। এখন আমি এটা বুঝাতে চাচ্ছি না তোমাদেরকে যে এটা কেন এরকম হচ্ছে, এটা সাধারণত তোমার কম্পাইলার ডিজাইনার ডিজাইন যখন করে তখন এই জিনিসগুলোকে বোঝানো হয়, কিন্তু তুমি কিন্তু এটা অ্যাকচুয়ালি বুঝতে পারবা। তুমি যদি এখানে ওইটার হিসাব যদি করতে যাও তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা। আচ্ছা, তা আপাতত প্লাস প্লাসই বোঝো, আর মাইনাস মাইনাস এগুলো নিজে নিজে ট্রাই করতে হয়। আচ্ছা, এই শর্টে বলে দিলে ভালো হতো একটু। ইন শর্টে যেটা, আচ্ছা এটা আপাতত জানা দরকার নেই, এটা হচ্ছে তোমার কম্পাইলার, বললাম তো এটা কম্পাইলার আচ্ছা, ডিজাইনার। ঠিক আছে। ওটা মনে করো এই যে এটা একটা যেরকম, এই যে মানে ধরো আমি এই যে রেজাল্ট দেখার জন্য যে উইন্ডোটা বার করছি না, তো এটাতে রেজাল্ট প্রিন্ট হওয়ার আগে কম্পাইলার মানে ওই যে 10 মিনিট আগে যেটা বলতে বললাম, ওটা আমাকে 10 মিনিট আগে মনে করে দেয়, আমি বলে দেবো তখন ভালো করে। আচ্ছা, এই পর্যন্ত গেল, ফর লুপ কিন্তু একদম ওকে, তুমি লেখা শিখে গেলা, সবকিছু শিখে গেলা। এখন ওই যে ধরো তোমাদের যেটা সমস্যা আছে লজিকে একটু অনেক বেশি প্রবলেম। এখন আমি একটা যদি এরকম কাজ করি, এটা তোমাদের কাছে প্রশ্ন থাকবে, আমি প্রথমে প্রশ্ন করব, তারপরে তোমরা এটা আমাকে আমি বুঝিয়ে দেব। তোমাদের একটা হাস্যকর সমস্যা হয়, সেটা হলো কি যে একটা জিনিসের ভিতর যখন ওই সেম জিনিস আবার লেখা হয় তখন আর বুঝতে পারো না যে কি হবে এটা। আমি এই ফরের ভিতর আরেকটা ফর লুপ লিখে দিছি সাপোজ, এখন আমি এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সাপোজ জে ইকুয়াল টু, এটা আসলে কেন এরকম হয়, মানে তোমরা হচ্ছে এটা ইয়া করে ফেলো, মানে হঠাৎ করে দেখে ঘাবড়ে যাও যে এটার ভিতরে আবার আরেকটা লিখে দিছে, মানে আরেকটা চলে আসলো কিভাবে, তাহলে এটা আমার কিভাবে আসবে। তো তুমি যদি প্রথম থেকে 1 বাই 1 স্টেপ চিন্তা করো তাহলে দেখবা যে আসলে প্রথমে তুমি যেটা শিখছো না, ওটাকেই যদি অল্প অল্প করে নিয়ে আসতে যাও ওই একই জিনিসই, কিন্তু জাস্ট খালি দেখে ভয় পেয়ে যাও যে আসলে কি হবে এটা। আমি ইকুয়াল দিয়েই করাই আপাতত, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এটাও আমি 5 পর্যন্তই রাখলাম, তারপরে আমি জে প্লাস প্লাস করে দিলাম। এখন নিচে কিন্তু আর কিছু নাই, এগুলো তো কমেন্ট। হ্যাঁ, এখানে একটা ব্র্যাকেট মিস হয়ে গেছে, আরো কিছু কি মিস হয়েছে, না শুধু ব্র্যাকেটে মিস হয়েছে। এখন সাপোজ আমি যদি এটা রান করি, রান করে আমি যদি এইভাবে দেখতে চাই, আমি আয়ের মানও দেখবো, আমি জে এর মানও দেখবো। ধরো হচ্ছে আবারও ব্র্যাকেট চলে যাচ্ছে কেন, আমি এখানে কি করলাম, প্রথমে আই প্রিন্ট করলাম, আয়ের মানটা প্রিন্ট করব, তারপর আমি কিন্তু এটা শিখে দিছি যে প্রিন্ট করা এইভাবে প্লাস দিয়ে একটা স্পেস দিলাম, দেওয়ার পরে আমি এখানে জে এর মানটা প্রিন্ট করতেছি এরকম সাপোজ। এখন একটু চিন্তা ভাবনা করে বলো তো এখানে আসলে আউটপুটটা কিরকম হতে পারে, এনি আইডিয়া, তোমার চিন্তাতে কি আসে যে আসলে এখানে আয়ের মানটা তাহলে প্রথমে কি আসবে আর জে এর মানটা কি আসবে, দ্বিতীয়তে কি আসতে পারে, তোমার আইডিয়া কি বলে, তোমাদের আইডিয়া। দরকার হলে খাতায় একটু হিসাব নিকাশ করো বা মনে মনে করো, যেভাবেই করো, তোমাদের আইডিয়া কি বলে, কি হতে পারে, আউটপুটটা কি আসতে পারে। আমি আমার প্রেডিকশনটা বলি। প্রথমত কি থাকবে, প্রথমত আমি বলছি
এটা আমার একটা লুপ। আচ্ছা, এই লুপের ব্র্যাকেটটা কত, মেলার নিচে পড়ে গেছে, আচ্ছা সমস্যা নাই। এটা আমার একটা লুপ এবং আমার আরেকটা লুপ আছে, দুইটা লুপ কিন্তু আমার। তো এখন আমার এই লুপে বলা হয়েছে যে এটার ভিতরে যা কিছু থাকবে সেগুলোকে তুমি 5 বার করে কাজ করো, যেটা তোমাদের প্রথম মিস্টেক, যেটা তোমরা ওটা ওইভাবে চিন্তাই করোনি। এখানে বলা হয়েছে আমার এটার ভিতরে, অর্থাৎ এটা তো আমার একটা লুপ, সেটার ভিতরে যা কিছু আছে সেটাকে তুমি 5 বার করে কাজ করাবা, কারণ আমি 5 পর্যন্ত যাতে বলছি। এবং তার ভিতরে ঢোকার পরে দেখা যাচ্ছে তার ভিতরে আবার আরেকটা লুপ, সেটার ভিতরে যখন চলে আসে তখন ওখানেও সেম কথা লেখা আছে যে এটার ভিতরে যা কিছু লেখা আছে সেটাকে তুমি কিন্তু 5 বার করে কাজ করাবা। তাহলে তো আটকে গেছে বেচারা। এখন এই মুহূর্তে বেচারা আটকে গেছে এই জায়গাতে, সে তো তার মতো করে রানই করে দিত, কারণ এখানে বলছে যা কিছু ভিতরে পাবা সবকিছু 5 বার করবা, কিন্তু যেই ভিতরে ঢুকছে ঢুকেই দেখতেছে যে তার ভিতরে আবার একটা কন্ডিশন লেখা আছে আরেকটা লুপে, যে সে বলা হয়েছে যে এর ভিতরে এখন আমার ভিতরে তুমি যা কিছু পাবা ওগুলোকে তুমি 5 বার করে রান করবা। তখন তো বেচারা তো ফাঁসে গেছে যে এখন কোনটা করবে। তাহলে তার তো আগে এটা 5 বার কাজ করাতে হবে, তারপরে ঘুরে সে আবার এখানে যাবে, তারপরে তো সে আসবে। প্রথম শর্ত যেখানে তোমাদের ভুল হয়েছে, শর্তর ভিতর যখন শর্ত থাকে তখন কি করা হয়, সে তো একটা শর্ত পাইছিল ঠিকই, কিন্তু তার ভিতর ঢুকে দেখে যে আরেকটা শর্ত দিয়ে রাখছে, তো তাকে আগে সেই শর্ত ফিল আপ করতে হবে না। তো প্রিডিকশন ওয়াইজ যদি আমি আমার আউটপুট গুলো চিন্তা করি, তাহলে প্রথম অবস্থায় আরেকটু সুন্দর করে লিখি, আরেকটু মানানসই করে লিখি, বেশি না, উপরে একটু আই আর যে কথাটা লিখে দিই, মানে সুন্দর করে উপরে একটু আই আর যে লেখাটা উঠবে, তাহলে আরেকটু দেখতে মানানসই হবে। বড় হাতে লিখি তাহলে ভালো লাগবে দেখতে। এই একটাতে আমি সময় নিচ্ছি, এখন একটু সুন্দর লাগবে। তাহলে প্রথমে তো বোঝাই যাচ্ছে যে সবার উপরে কি প্রিন্ট হবে, আগে একটা সুন্দর করে আই বড় হাতের উঠবে, একটা স্পেস দিবে, দেওয়ার পরে আরেকটা যে উঠলো, বাস এটা জাস্ট ভালো লাগার জন্য আমি দিলাম। এখন আয়ের মান কত, এই জায়গাটা বুঝবা কিনা এটাই তো সমস্যা। এটা আমি যেটা বলতেছি সেটাকে একটু শোনো, কারণ আমারও মনে হচ্ছে যে গোলায় ফেলবা অনেক কিছু, কিন্তু কিছু করার নাই, এই জায়গাটা ওই রকমই। তো প্রথম স্টেজে আয়ের মানটা কত, একদম প্রথম স্টেজে আয়ের মানটা অবভিয়াসলি 1। আচ্ছা, আই যেহেতু আমি উপরে লিখে দিছি, আয়ের মানটা 1। আয়ের মান 1 হলো, হওয়ার সাথে সাথেই লুপের ভিতরে ঢুকে গেল, কাজ করতে লাগবে। এখন এর ভিতরে যা কিছু আছে, অর্থাৎ এই লুপের ভিতরে যা কিছু আছে, এই লুপকে কিন্তু বাদ দাও আপাতত, এই লুপকে আপাতত ছাড়ো মাথা থেকে। প্রথম কাহিনী হচ্ছে যে 1 পাইছে মান, মিলে দেখছে যে 1 কি 5 এর থেকে ছোট কিনা, অবশ্যই 5 এর থেকে ছোট, তাহলে ঠিক আছে, কন্ডিশন মিলে গেছে, যাও এখন ভিতরে চেক করে দেখো ভিতরে কি কি আছে। ভিতরে যেই ঢুকছে, ঢোকার সাথে সাথেই দেখে যে এটার ভিতরে আরেকটা কন্ডিশন, সেখানে আবার বলছে j = 1 j = 5। এই কন্ডিশন যখন পেয়ে গেছে তখন এর ভিতরে যা কিছু আছে সেগুলোকে সে তোমার হচ্ছে 5 বার করে প্রিন্ট করবে। এই লাইনটা এখানে রাখা যাবে না, এই লাইনটাকে এখানে কোনোভাবেই রাখা যাবে না, এই লাইনটাকে আমি সবার উপরে প্রিন্ট করে দিলাম। এই লাইনটাকে ওখানে রাখলে বিপদ হয়ে যাবে, এটা জাস্ট সবার উপরে লেখাটা উঠবে দেখার জন্য, বাকি ওটার ভিতরে লেখাই যাবে না। এখন এখানে কি বলছে, আয়ের মান প্রিন্ট করো আর জে এর মান প্রিন্ট করো। তাহলে প্রথম স্টেজে আয়ের মান কত আছে, ওই উপরে পেয়ে গেছিল, আয়ের মান 1 পাইছিল, আর জে এর মান কত পাইছে, এটার ভিতর ঢুকে জে এর মান পাইছে হচ্ছে 1, জে এর মানও পাইছে 1। ওকে, সবকিছু বোঝা গেল যে 1 1 প্রিন্ট হয়ে গেল। এখন কথা হলো যে এখন কোথায় যাবে, যে জায়গা তোমরা ধরতে পারোনি, এখন কি আবার প্রথম থেকে শুরু করবে না কি করবে? না, প্রথম থেকে কেন শুরু করবে, এটার লুপের ভিতরে ঢুকে গেছে না, তাহলে এর লুপ আগে ওকে কমপ্লিট করতে হবে না। ও লুপ কমপ্লিট না করে সে উপরে কিভাবে যাবে, এই কন্ডিশন যতক্ষণ না পর্যন্ত মিথ্যা হবে ততক্ষণ পর্যন্ত উপরে যেতে পারবে না। দ্বিতীয় স্টেপে আসো, এবার এবার কি করলো, ওই 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 লুপের ভিতরে আছে, ও কিন্তু উপরেই যায়নি। তাহলে উপরে যদি না যায় থাকে তাহলে আয়ের মান এখন পর্যন্ত কত আছে, আয়ের মান 1ই আছে, কিন্তু জে এর মান এবার কত হয়ে গেছে, জে এর মান এবার 2 হয়ে গেছে। কেন 2 হয়েছে সেটা তোমরা ভালো করে জানো, হিসাব আমি করে দিছি। তৃতীয় ধাপে আসো, তৃতীয় ধাপে আসার পরে এখন ওর কাছে কি আছে, আয়ের মান 1ই আছে, কিন্তু জে এর মান হয়ে গেছে 3। চতুর্থ ধাপে আসো, আয়ের মান 1ই আছে, জে এর মান হয়েছে 4। এইবার হচ্ছে আসল কথা, ফিফথ ধাপে আসো, এবার না এর পরের বার। ফিফথে আসার পরেও কিন্তু আয়ের মান 1ই আছে, আর জে এর মান এবার 5 হয়ে গেছে। এইবার হচ্ছে মেইন বিষয়, জে এর মান যখন 5 হয়ে গেছে
এখন এই বেচারা কি করবে? এখন তো এই বেচারাকে উপরে ফেরত যেতে হবে, কারণ কি এইটুকু তো মিথ্যা হয়ে গেছে। এখন তো জের মান তোমার হচ্ছে 5, তাহলে 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়ে যায়, তাহলে এইটুকু তো আর কাজ করবে না। তখন এই বেচারা এখান থেকে ঘুরে আবার এর কাছে যাবে, কারণ এর কাজও তো তোমাকে হচ্ছে শেষ করতে হবে, এ তো কেবল একবার কাজ হয়েছে। তো এর কাছে যখন যাবে, যাওয়ার পরে এবার আয়ের মান কত আছে, এবার ওর কাছে যাওয়ার সাথে সাথে আয়ের মান 2 হয়ে গেছে। 2 হওয়ার পরে ওই কি করলো, যে ভিতরে যা কিছু আছে সেগুলোকে রান করবে। তো ভিতরে রান করতে এসে দেখে যে ওটার ভিতরে আবার একটা ফর লুপের ভিতরে আবার ওই সেম কথা, ওই আই হচ্ছে তোমার ওই জে ইকুয়াল টু 1, যে ফার্স্ট 5 বার রান করো, তখন ওই বেচারা আবার 5 বার করে ওটাকে রান করবে, এই পুরোটুকুকে রান করতে যায় কি দেখবে, ওই তোমার আয়ের মান তো হচ্ছে 2 এবার হয়ে আছে, জের মান প্রথমে কি হলো 1, তারপরে আয়ের মান 2 আছে, জের মান এবার হবে 2, তারপরে আয়ের মান 2 আছে, জের মান হবে হচ্ছে তোমার 3, এরপরে আয়ের মান 2 আছে, জের মান হবে হচ্ছে 4, এরপরে আবার আয়ের মান 2 আছে, জের মান হবে, হয়ে গেল মাউস, জের মান হবে হচ্ছে 5। এবার যখন আবার 5 পেয়ে গেল, তখন আবার এইটুকু শেষ, এইটুকুর আর মানে ওর কাছে উপায় নেই, এইটুকুর কন্ডিশন ফলস হয়ে গেল, বেচারা এখন আবার উপরে যাবে, কারণ এটার কাজটা এখন পর্যন্ত শেষ করতে পারেনি, কারণ যে আয়ের মান তো মাত্র 2 হয়ে আছে, আর এখানে তো 5 পর্যন্ত যাবে। তখন সে আবারও নিচে ফেরত আসবে, আসার পরে এবার আয়ের মান 2 নিয়ে আসবে, এবং জের মান হবে আবার 1, এন্ড জের মান হবে হচ্ছে আবার 1, এন্ড এই সিমিলারলি এইভাবে চলতেই থাকবে। এখানে 3 2 3 4 3 5 3 6 3 5 5, তারপরে এইভাবে পরের বার 4 1 4 2 4 3 4 5 4 6 4 7, এইভাবে ঠিক লাস্টের বার কি দেখা দিবে, ঠিক আমি এখানে কিছু লাইন ধরো হচ্ছে যে আমি ডট ডট দিয়ে দিলাম, ধরো ডট ডট দিয়ে দিলাম, যে মাঝখানে ওগুলোর কাজ হচ্ছে, কারণ এতগুলো আউটপুট তো লেখা সম্ভব না আমার। লাস্টের বার কি হবে, লাস্টের বার যখন যাবে তখন জের মান হচ্ছে 5, কারণ এটা লাস্ট, জের মান 5, জের মান হয়ে গেল 5। তো লাস্টের বার যাওয়ার পর সাপোজ জের মান হলো 5, এবং সরি আয়ের মান 5, এই যে আই 5 নিয়ে আসবে, আসার পরে আবার কন্ডিশন পাইছে, আবার কাজ করা শুরু করবে, জের মান দিবে হচ্ছে 1, তারপরে হচ্ছে 5 2, তারপরে দিবে হচ্ছে 5 3, তারপরে আসবে হচ্ছে 5 4, তারপরে আসবে হচ্ছে 5 5, বাস 5 5 যখন আসে গেল, তখন আর তো এই কন্ডিশন সত্য না, কারণ এখানে 5 এর পর 6 আসবে, 6 তো হবে না। তখন বেচারা উপরে যখন ঘুরে গেছে, উপরে যায়ও তার মিলতেছে না, কারণ উপরেও তো 6 হয়ে যাবে, তখন তো 6 এ তো এটাও আর কাজ করবে না, তখন প্রোগ্রামটা এখানে স্টপ হয়ে যাবে, লুপের কাজ তার শেষ, তার এই পুরো এক্সিকিউশন ডান। এখন আগে দেখি আমার কথার সাথে আউটপুটটা মিলে কিনা, সেটা আগে তো দেখি। আমি এটাকে রান করলাম, দেখো প্রথম থেকে, আচ্ছা লাস্টে যদি দেখো, আমার লাস্ট কথা ছিল কি 5 5 আসবে, 5 5 আসছে। আর আমি যদি ফার্স্টে থেকে এখন দেখা শুরু করি, এই তো বললাম সবার উপরে আইজে প্রিন্ট হয়েছে, যেটা আমি এমনিতে প্রিন্ট করছি। প্রথমে দেখো 1 1 1 1 1 2 1 2 1 3 1 4 1 4, যেইভাবে বললাম ঠিক সেইভাবেই পুরোটা প্রিন্ট হয়ে গেছে। এখন বলো একদম ক্লিয়ার কিনা? হ্যাঁ ক্লিয়ার। বাকিরা একদম ক্লিয়ার না। কোথায় সমস্যা মনে হচ্ছে? এটা নিয়ে একটু ভাবতে হবে, ভাবার পর আমি প্রশ্ন করবো নি, একটু পর গ্রুপে আমি আমার মানে প্রশ্নটা করবো নি, অ্যান্সারটা পরে দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা দরকার হলে ট্রাই করো, ততক্ষণ এরা বলুক, তুমি তোমার মতো করে দেখো একটু, ওদের কাছ থেকে শুনি। তো আচ্ছা ঠিক আছে। শারমিন আমাকে বলো যে পুরো কনসেপ্টটা ক্লিয়ার কিনা, কারণ এরপরে আরো ডিপ বিষয় আসবে, আরো বুঝতে হবে লজিক। আমি আয়ের মান আর জের মান এরকম আলাদা কেন হলো, আরেকটু বলে দাও, বুঝিনি আমি। পুরোটাই বোঝুনি? না, আর সুপ্রিয়া? আমি বুঝতে পারছি। আচ্ছা আমি আরেকবার সংক্ষেপে
বুঝাই দিই। আমাদের হ্যাঁ এটাই ভালো হবে। আমাদের মেন কথা কি ছিল যে প্রথম, আচ্ছা দেখো এখানে যে দুইটা লুপ লেখা হয়েছে সাপোজ, সেটা তোমাকে দেখতে হবে না আগে দুটা আছে না 14টা আছে, এটা ম্যাটার করে না। প্রথম ম্যাটার হচ্ছে কি, প্রথম লুপের ভিতর যখন গেল, ওকে বলা হয়েছে যে এই কন্ডিশনটা তুমি ফলো করো, তুমি 1 থেকে শুরু করবা 5 এ শেষ করবা। ও সেটা ওকে, কম্পিউটার বলতেছে যে ওকে ঠিক আছে আমি তাই করব। তা আমি যে প্রথমেই বলে দিলাম যে কম্পিউটার কি করবে যে এই, তাহলে এই লুপের ভিতরে যা কিছু লেখা আছে, আমি যে এখানে প্রথমে কি করছিলাম, খালি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন প্রিন্ট করে রাখছিলাম তাই তো। কিন্তু এখন আমি এটার ভিতর কিছু কোড লিখছি, যেটা আমি আগে থেকেই বলতেছিলাম যে এটার ভিতর তুমি হাজার হাজার কোড লেখো আর যাই লেখো সেটা ততবারই কাজ করবে। এটাই তো মেন কথা ছিল। অর্থাৎ এখন কম্পিউটার বলে দিছে যে তুমি তাহলে এটার ভিতরে, যেহেতু আমার আয়ের মান 1 আছে, আয়ন থেকে 5 পর্যন্ত যাওয়া লাগবে, তাহলে তুমি এখন এর ভিতরে ঢোকো, ভিতরে ঢুকে দেখো তো যে কি কি লিখে রাখছে, সেগুলো সবগুলো তুমি ওই 5 বার করে কাজ করে দাও। কিন্তু সেটা যখন করার জন্য ভিতরে আসছে, কেবল আসার পরেই দেখতেছে যে ওইটার ভিতরে আর একটা ফর লুপ লিখে রাখছে। সেই ফর লুপে আবার সেম কথাই বলা হয়েছে যে তুমি ওই 1 থেকে শুরু করো আর 5 পর্যন্ত, মানে 5 পর্যন্ত, মানে 5 বার কাজ করো, সোজা হিসাব 5 বার করো। কি করবা, যেটা এটার ভিতরে লেখা আছে সেটাকে এক্সিকিউট করবা। এখন এই জায়গাতে যেটা ভুল করতেছো তোমরা, যে তোমরা ভাবতেছো যে এটা যখন 5 বার করতে বলছে তাহলে মনে হয় পুরোটাই 5 বার করে হবে। না, পুরোটা তো আগেই 5 বার হবে না, কারণ ও যখন দ্বিতীয়, মানে ওই কোডগুলোর ভিতরে আছে, ধরো তো এটা সাপোজ নাই, সাপোজ এটা নাই, এটাকে তুমি গুলি মারো, এটা তুমি কমেন্ট করে দিই, এটা যে এটা নাই, এটা নাই, বাদ দাও, এটা এটা ভুলে যাও যে এটার ভিতর কিছু আছে। ওর প্রধান দায়িত্ব কি ছিল, যে এরকম যদি কিছু লেখা থাকতো তাহলে ওই কি করতো, এটার ভিতরে যা কিছু আছে সেটা এই এই হাবিজাবি গুলাকে সে 5 বার প্রিন্ট করতো না। কিন্তু এটা প্রিন্ট করতে যায় ও পড়ে গেছে বিপদে। ওর কথা ছিল এটা করার ঠিকই, কিন্তু এটার ভিতরে আসে দেখে যে ওইটার ভিতর তো আরেকটা কন্ডিশন লিখে রাখছি, আর ওটার ভিতর যখন আমি আরেকটা কন্ডিশন লিখে রাখছি আর সেই কন্ডিশনকে যখন পড়তে গেছে, পড়তে যায় দেখে যে এটার ভিতর তো আবার বলা হয়েছে যে আমি এটার ভিতর যা কিছু লিখছি, অর্থাৎ এই সেকেন্ড লুপের ভিতর যা কিছু লিখছি সেটাকেও 5 বার করে প্রিন্ট করতে হবে। তাহলে ও এখন কি করবে, প্রথমে এটাকে 5 বার প্রিন্ট করবে, করার পরে সে আবার উপরে যাবে, উপরে যাওয়ার পরে সে আগে আয়ের মানটা আবার চেঞ্জ করবে, চেঞ্জ করে দেখবে যে এটার সাথে মিলে কিনা। যদি দেখা যায় যে এই কন্ডিশনের সাথে মিলছে তাহলে ঠিক আছে, তাহলে আবার নিচে নামবে, আর নিচে নামার সাথে সাথে দেখবে ওটার ভিতর আবার একটা লুপ, যেটার ভিতর আবার 5 বার কাজ করতে বলা হয়েছে। তখন সে আবার এটাকে 5 বার করবে, করার পর সে আবার উপরে যাবে, আবার মিলে দেখবে, এইভাবে টোটাল মিলাতেই থাকবে সে। কিন্তু এমনটা হবে না যে এখানে জাস্ট 5 বার লেখা আছে বলে পুরো প্রথমেই আগে 5 বার কিছু একটা হয়ে যাবে, ওরকম তো হওয়ার কোনো চান্স নাই। এই জন্যই যখন আমি বললাম এইটুকুকে, কিন্তু বললামই এইটুকু জাস্ট উপরে লিখে রাখছিলাম, এটার সাথে লুপের কোনো সম্পর্ক নাই, খালি দেখতে যেন ভালো লাগে সেই জন্য লিখছি। প্রথম স্টেপে এই যে এই কলমে যা আছে সেটা আয়ের মান, এই কলমে যা আছে সেটা জে এর মান, এটা বোঝার জন্য লিখছিলাম। তো প্রথম স্টেপে কি হলো, আয়ের মান কি আছে 1, আয়ের মান 1 হলো। কিন্তু এখনই আয়ের মান 2 হবে না, কারণ ও তখন এই লুপের ভিতর আসছে, এটার ভিতর আসছে, আসার পরে দেখতেছে যে এখানেও সেম জিনিসই করতে বলছে 5 বার জে এর মান, আর এখানে প্রিন্ট করতে বলছে। তাহলে প্রিন্টে প্রথমে কি করবে, আয়ের মান 1 আর জে এর মানও এখন 1, 1 1 প্রিন্ট হয়ে গেল। দ্বিতীয়বার আবার আয়ের মান প্রিন্ট করতে বলছে, জে এর মান প্রিন্ট করতেছে বলছে, কিন্তু আয়ের মান তো আর চেঞ্জ হচ্ছে না, কারণ এ তো এই লুপ থেকে আর উপরে কোথাও যায়নি, এই লুপের ভিতরেই আছে। তাহলে আয়ের মানটাও এখন পর্যন্ত 1ই আছে, তো 1। কিন্তু এবার জে এর মান তো চেঞ্জ হয়ে গেছে, জে এর মান এই যে 2 হয়ে যাবে, একবার কাজ হয়েছে। ঠিক সিমিলারলি তৃতীয়বারও আয়ের মান সেম থাকবে, কিন্তু জে এর মান হয়ে যাবে তারপরেরটা। এইভাবে পর্যায়ক্রমে 1 বাই 1 এই মানগুলো চেঞ্জ হতে থাকবে। কিছুটা কি মাথায় ঢুকছে বিষয়টা? হ্যাঁ এখন বুঝতে পারছি। আর তোমরা বুঝতে পারছো? কিছুটা ক্লিয়ার হয়েছে আর একটু। আচ্ছা একটু দাঁড়াও, আমি ভিজুয়ালি দেখানোর জন্য কিছু একটা টুল আছে সম্ভবত, একটু দাঁড়াও, এখানে যদি আমি লিখে বোঝাতে পারি বিষয়টাকে একটু। ধরো, আচ্ছা দুটাকে একটু সাইড বাই সাইড করি, সাইড তো আমার এখানে করা যাবে না। আচ্ছা এখানে কি হয়েছে, এখন আমি তো আর মার্ক করতে পারতেছি না। ধরো এখানে তুমি যদি প্রথম
লুপটাকে যদি তুমি এ হিসাবে চিন্তা করো, যে ওইটা হচ্ছে তোমার এ, এই প্রথম যে লুপটা আছে সেটার নাম আমি সাপোজ চিন্তা করো যে এ, আর ওটার ভিতরে যে আরেকটা লুপ আছে সেটার নাম চিন্তা করো বি। তো এর ভিতরে কি বলা ছিল যে এটা 1 থেকে শুরু হবে এবং কত পর্যন্ত চলবে, 5 পর্যন্ত চলবে। আর বি এর ভিতরেও সেম বলা হয়েছে যে 1 থেকে শুরু হবে 5 পর্যন্ত চলবে। তো এ বেচারা এই লুপটা কি করলো, তো ওর তো এখন কাজ করতে হবে, অর্থাৎ ওর ভিতরে যা কিছু লেখা আছে ও কিন্তু এখন পর্যন্ত জানে না যে ওটার ভিতরে আরেকটা ফর লুপ লেখা আছে। ও কাজ করার জন্য নিচে নামে গেছে, নিচে যখনই আসছে আসার পরে দেখতেছে যে ওইটার ভিতরে আবার একটা ফর লুপ, সেটাকেও 1 থেকে 5 পর্যন্ত করতে বলছে এবং প্রিন্ট করতে বলছে তাকে প্রথমে আই এর মান তারপরে জে এর মান। তো এর প্রথম দায়িত্ব কি, এর ভিতরে যা কিছু লেখা আছে সেটাকে প্রিন্ট করতে হবে। তো এই জন্য সে মনে করো প্রিন্ট করা স্টার্ট করে দিছে যে আই এর মান তো 1ই আছে, জে এর মানও প্রথমে 1ই আছে, তারপরে আবার আই এর মান হচ্ছে 1ই আছে, জে এর মানও এবার 2 হয়ে গেছে। এইভাবে সে প্রিন্ট করতে আছে, প্রিন্ট করতে করতে যখন এই সত্যটা তার যখন মিলে গেছে, অর্থাৎ 5-এর উপরে যখন হয়ে গেছে, তখন আর এইটুকু কাজ করবে না। এইটুকু কাজ না করে তখন কি করবে, এইভাবে ঠিক ব্যাক করে আবার প্রথমটাতে যাবে। প্রথমটাতে যাওয়ার পরে এবার সে দেখবে যে প্রথমটা সত্যর সাথে মিলছে কিনা, কারণ প্রথমটা সত্য শুধু ছিল আই ছিল, তো আয়ের মান এবার 2 হয়েছে, তো 2 তো অবশ্যই 5-এর থেকে ছোট। তখন সে আবারও জাম্প করে নিচে নামলো, নামার পরে আবারও এই যে লুপটা ছিল সেটাকে আবার ওই 5 বার করে কাজ করলো, করার পর সে আবার উপরে যাবে, উপরে যাওয়ার পরে আবার চেক করে দেখবে, দেন সে আবার নিচে আসবে যতক্ষণ না পর্যন্ত সে এই কন্ডিশনটাকে ফলস পাবে। এইভাবে সে একের পর এক কাজ করতে থাকবে। এবার কি ক্লিয়ার? হ্যাঁ clear মোটামুটি। আর বাকিটা হবে হচ্ছে তোমার পরবর্তীতে তুমি কাজ করতে করতে চিন্তা করতে করতে এই জিনিসগুলো আরো বেশি মাথায় আসবে, অথবা প্রথম চান্সে না আসলেও আস্তে আস্তে করে আরো বেশি মাথায় আসবে, কারণ এটা তো কিছুই না, এটার পরে যেগুলো আছে সেগুলো তো আরো অনেক বেশি বড় জিনিস। এখন দেখো, আমি একটা যদি সহজ তোমাদেরকে আর একটা যদি আমি একটা কাজ যদি তোমাদেরকে আমি দিয়ে দিই, কিন্তু কাজটা না, কাজ বলতে তোমরা করবা, এরপরে যদি মানে বুঝে তো যাব। আচ্ছা, ইন্টারপ্রেটার কম্পাইলার, আচ্ছা ঠিক আছে। এখন দেখো, এই পর্যন্ত তোমাদের ফর লুপ শেষ, ফর লুপের কাজ শেষ। এখন এই পর্যন্ত কিন্তু তোমাদের ফর লুপের কাজ ওকে। এখন আমি যেটা বলছিলাম যে এটা কিন্তু লুপ শিখালাম, এটা এখন তুমি হোয়াইল লুপ আর ওই ডু হোয়াইল লুপ তুমি যেটাই দাও না কেন সব কিছুর সাথে সম্পর্ক একই থাকবে। এখন আমি জাস্ট ছোট্ট করে শুধুমাত্র হোয়াইল লুপ লেখার নিয়মটা দেখাই দেবো আর ডু হোয়াইল লুপটা লেখার নিয়মটা দেখে দেবো। 2 মিনিটও টাইম লাগবে না, জাস্ট লেখার নিয়ম জানলেই সব শর্ত একদম সেম, শুধু লেখার নিয়মটাই হচ্ছে চেঞ্জ। আর আমি কোডও লিখবো না, আমি কোড অলরেডি কপি করে পেস্ট করব। একটা জাভা ক্লাস বানালাম, যেটা আমি রাখলাম হচ্ছে তোমার হোয়াইল লুপ শিখবো আমরা যেহেতু, তো আমি এটা হোয়াইল লুপের জন্য আমি এটা বানালাম। বাস, আমি ডিরেক্টলি কোড এখানে আমি পেস্ট করে দিলাম, কিছুই বোঝার দরকার নেই, জাস্ট লেখার নিয়ম, লুপ একদম সেম টু সেম, কিচ্ছু চেঞ্জ নাই। এখন দেখো, এটা হচ্ছে হোয়াইল লুপ লেখার নিয়ম। প্রথমে আমরা ইফের ভিতরে কি করছিলাম, ইফের ভিতরে আমরা দেখো, ইফের সাথে একটু আমাদেরকে কম্পেয়ার করে দেখতে হবে জিনিসটা, তাহলে ভালো বুঝতে পারবা। ইফের ভিতরে আমাদেরকে কন্ডিশন লিখতে হতো, রাইট? হোয়াইল লুপ লেখার নিয়ম কি, যে তোমাকে যেখানে ফর তুমি যেভাবে লিখতে সেভাবে তোমাকে একটা হোয়াইল লিখতে হবে। আচ্ছা, আমি এইটুকু সরাই দিলাম, আমি জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ওই তো আগে বলে দিছি লোকাল ভেরিয়েবল না, আমি একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এরপরে হোয়াইল লুপ লেখার নিয়ম কি, যে হোয়াইল ফরের ভিতরে আমাকে 3টা কন্ডিশন দিতে হতো, রাইট? কিন্তু এখানে আমাকে 3টা কন্ডিশন দিতে হবে না, এখানে জাস্ট আমাকে একটা কথা লিখতে হবে যে তুমি লুপটা কতদূর পর্যন্ত চালাতে চাও। আমি লুপটা তোমার হচ্ছে 10 পর্যন্তই চালাতে চাই, তাহলে গেটার লেস দ্যান অর ইকুয়াল 10 দিয়ে দিলাম। এরপরে শুরু করবো কোথা থেকে সেটা বলতে হবে না?
এটা আমি বলতেছি, দাঁড়াও শুরু করবা কোথায় থেকে। তো এই ফরের ভিতরে তোমার শুধুমাত্র হোয়াইলের ভিতরে শুধুমাত্র একটা কন্ডিশন যাবে, সেটা হচ্ছে যে তোমার শেষটা কোথায় সেটা। এরপরে তোমার যে আগেকার যে আই প্লাস প্লাস ছিল না, সেটা যেটা লিখতে হতো সেটা তুমি লিখবা একদম সর্বশেষে। এই হোয়াইলের ব্র্যাকেটের সর্বশেষ লাইন হবে তোমার হচ্ছে ওই প্লাস প্লাসটা। আর তুমি যে শুরু করবে কোথায় থেকে এটা তোমাকে একদম উপরে ডিক্লেয়ার করে দিতে হবে। ওই ভেরিয়েবলটা যখন লিখবা সেই ভেরিয়েবলের মানের সাথে তোমাকে ডিক্লেয়ার করে দিতে হবে। অর্থাৎ int ইকুয়াল i ইকুয়াল টু 1 লেখা হয়েছে এখানে, অর্থাৎ শুরু হবে 1 থেকে, চলবে হচ্ছে 10 পর্যন্ত, আর প্রত্যেকবার এক ঘর করে বাড়তে থাকবে মান। এখন এটার ভিতরেও যদি তুমি সেম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন লেখো, দেখো কাজটা কিন্তু একই, শুধুমাত্র লেখার নিয়মটা কিন্তু ভিন্ন। ওই আমি আই প্রিন্ট করে দিলাম, আয়ের ভ্যালুটা যদি আমি প্রিন্ট করে দিই সেক্ষেত্রে দেখো কি আসবে, এই যে দেখো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দিই। তুমি যদি এটা সূত্র দেখতে চাও, সূত্র সেম ওটাই, সবকিছু একই, শুধু লেখার নিয়ম কি তুমি উপরের, এই যে দেখো তুমি যদি 5 থেকে যদি শুরু করতে চাও তুমি 5 থেকে শুরু করবা। এখন যদি এটাকে রান করো দেখো 5 থেকে প্রিন্ট হয়ে গেল, 5 6 7 8 9 10। শুরুটা তুমি উপরে লিখে দিবা, মানে গ্লোবালি ডিক্লেয়ার করে দিবা মানটা, আর কন্ডিশনটা তুমি ব্র্যাকেটের ভিতর লিখবা সেম। এখান থেকে যদি তুমি এটা তুলে দাও তাহলে দেখো 9 পর্যন্ত প্রিন্ট করবে এখন, আর 10 প্রিন্ট করবে না, এই যে 9 পর্যন্ত, কারণ তুমি ইকুয়াল দাওনি। আর তোমার যে প্লাস প্লাসটা তুমি যে ইনক্রিমেন্ট করতে চাচ্ছ সেটা তুমি একদম সর্বশেষে লিখে দেবা। একটা জিনিস করে দিছিলাম না যে ওটার সাথে 10 যোগ করলে, তাহলে যদি আমি এখানে i এর মানের সাথে যদি 10 যোগ করি তাহলে দেখো কোথায় যেন একটা সমস্যা দেখাচ্ছে, ব্র্যাকেট বেশি হয়ে গেছে। কিভাবে প্রিন্ট আসে, ইনফিনিটি পর্যন্ত প্রিন্ট করতেছে ওই। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে ইনফিনিটি পর্যন্ত কেন প্রিন্ট করতেছে। এটা বুঝতে পারতেছো কেউ যে কেন এরকম উল্টাপাল্টা চলে আসলো? এনি আইডিয়া? আরে আমি এই জায়গাতে ভুল লিখছি, যে লিখে রাখছি আই না লিখে, এই জন্য ভুল হলো। উফ মান, আচ্ছা দাঁড়াও, আমি হলো যে তোমাদের একটু দাঁড়াও, আমি কি করতে চাচ্ছিলাম, এই যে দেখো এটাই আমি করতে চাচ্ছিলাম। ঠিক প্রথমে যেভাবে আমরা করছিলাম 5 পর্যন্তই প্রিন্ট হয়েছে, কিন্তু আর প্রত্যেকটার সাথে 10 যোগ করে দিছি। আমি যদি 20 যোগ করে দিই তাহলেও সেম, এখানে তোমার হচ্ছে যে 20 করে যোগ হবে। এবং এতক্ষণ যে এটার ক্ষেত্রে যা যা বলছি এতক্ষণ সব কটাই এটার ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি হোয়াইলের ভিতরে আরেকটা হোয়াইল লিখলেও ঠিক ওইভাবেই কাজ করবে যদি সবকিছু তুমি ঠিক লিখে থাকো। তোমাকে জাস্ট সিনট্যাক্সটা মনে রাখতে হবে, আর লুপের নিয়মটা তুমি শিখেইলি না যে লুপ এইভাবে লেখে। এটা হোয়াইল লুপ তেমন একটা ব্যবহার করবা, তেমন একটা ব্যবহার করা হয় না, তারপর অনেক জায়গাতে করা হয়। সবচেয়ে বেশি ফর লুপটাই ব্যবহার করা হয়। এটার কাজ হচ্ছে শুধুমাত্র তোমার কিভাবে লিখতে হয় এই নিয়মটা মনে রাখা বা মুখস্থ করা, যেটাই তুমি করতে চাও করে নিলেই তোমার মিটে যাচ্ছে, বাকি সব কাজ ওইটার সাথেই মিলে যাবে। আচ্ছা, এরপরে আমি আরেকটা লুপ আছে, সেটাকে ডু হোয়াইল লুপ বলা হয়, কিন্তু আমি সেটা নিয়ে এখন কথা বলতেছি না। আমি হলো যে নেক্সট কোনো একটা ক্লাসে ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তুমি আপাতত ফর লুপ আর হোয়াইল লুপটাই শেষ করো, তাহলেই তোমার ম্যাক্সিমাম কাজ শেষ হয়ে যাবে।